শুভশ্রীদি ভাত বসাবে, রাজ এনেছে চাল। আরে শুভশ্রীদি ভাত বসাবে, রাজ এনেছে চাল। বিরিয়ানির গন্ধ পেয়ে মিমি বলছে দেব এখন রুক্মিণী, শুভশ্রী এখন রাজের। দেব এখন রুক্মিণী, শুভশ্রী এখন রাজের। তুমি খোঁজো তোমারটাকে, ওটাই হবে কাজের। So welcome back to my channel Amazing Re। তো আজকে আমি কথা বলবো একাধিক ত্রিকোণ প্রেম নিয়ে। তো দেব, শুভশ্রী আর রুক্মিণী এই তিনজনকে নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। আর অন্যদিকে মিমি, রাজ, পায়েল আর শুভশ্রীকে নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। কিছু মানুষ মনে করে রাজ প্রথমে শুভশ্রীর সাথে রিলেশনে যায়, আর শুভশ্রীর জন্য নাকি রাজের প্রথম বউয়ের সাথে ডিভোর্স হয়ে যায়। তারপর পায়েলের জন্য রাজ শুভশ্রীকে ছেড়ে দেয়, আর শুভশ্রী দেবের জন্য রাজকে ছেড়ে দেয়। তারপর দেব রুক্মিণীর জন্য শুভশ্রীকে ছেড়ে দেয়। তারপর মিমির জন্য রাজ পায়েলকে ছেড়ে দেয়। তারপর আবারও নাকি শুভশ্রীর জন্য রাজ মিমিকে ছেড়ে দেয়। আরে মুঝে চক্কর আনে লাগা। তো শুভশ্রী এখন দুটো সন্তানের মা হয়ে গেছে, সে এখন সুখে সংসার করছে। অন্যদিকে দেবও কিন্তু তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। তবুও দেব, শুভশ্রী, রুক্মিণীকে নিয়ে ত্রিকোণ প্রেমের গুঞ্জন চারিদিকে শোনা যায়। কিন্তু দেব শুভশ্রীর কি আদৌ রিলেশন ছিল? দেব শুভশ্রীকে ঠকিয়েছিল নাকি শুভশ্রী দেবকে ঠকিয়েছিল? রুক্মিণীর জন্যই কি দেব শুভশ্রীর সম্পর্ক ভেঙেছিল, নাকি শুভশ্রীর জন্য রাজ মিমির সম্পর্ক ভেঙেছিল? তো এই সমস্ত অজানা প্রশ্নের উত্তর দেবে স্বয়ং দেব, রাজ, মিমি, পায়েল, শুভশ্রী এরা কেউই নয়। তবে সেই সমস্ত অজানা প্রশ্নের উত্তর দিতে চলেছেন এক বিশ্ববিখ্যাত ডিটেকটিভ, যিনি মূলত ফেসবুক একাডেমির সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি ফেসবুকেই তার ডিপার্টমেন্টটাকে চালু রেখেছেন। তো শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। সালটা 2013। হঠাৎ করেই দেবের জীবনে আগমন ঘটে রুক্মিণীর। ভাই, ইতিহাসের সালগুলো মানুষ মনে রাখতে পারে না, বাট দেবের জীবনে রুক্মিণীর আগমনের সালটা এরা মনে রেখেছে। আশ্চর্য। রুক্মিণীও দেব এবং শুভশ্রীর সম্পর্কের বিষয়টা বেশ ভালো মতোই জানতো। রুক্মিণী কোনটা জানতো সেটা ইনি কি করে জানলো সেটা জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছে করে মাগো। তবে একটা সময় কিন্তু শুভশ্রী এবং রুক্মিণীর বেশ ভালোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। আচ্ছা, প্রথমে দেব আর শুভশ্রীর সম্পর্ক, তারপর দেব আর রুক্মিণীর সম্পর্ক, আর এখন শুনছি শুভশ্রী আর রুক্মিণীর সম্পর্ক। ভাই, গল্পের গরুটা বেশ ভালোই গাছের মগডালে উঠছে, তুমি চালিয়ে যাও, বলতে থাকো গল্পটা। তবে এই বন্ধুত্বই যে একসময় শুভশ্রীর জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা হয়তো সে কখনো কল্পনাও করতে পারেনি। শুভশ্রী কল্পনা করতে পারেনি তো কি হয়েছে, তুমি বেশ ভালোই কল্পনা করেছো, তোমার কাল্পনিক গল্প বেশ ভালোই চলছে, চালিয়ে যাও। 2013 সালের একটা সময় দেব প্রচন্ড সিরিয়াস পার্সন হয়ে গেল। তার মানে 2013 এর আগে দেব সিরিয়াস ছিল না, তাই তো? আর সেই সময়টাতে শুভশ্রীর সাথে তার টুকটাক করে বাকবিতণ্ডা লেগে থাকতো। মানে দেব আর শুভশ্রীর ঝগড়া ঝামেলা হতো, সেই খবরটা ইনি কি করে জানলো আমি বুঝতে পারছি না। আর শুভশ্রীর সাথে এই ঝগড়া ঝামেলার মাঝে দেবের জন্য মানসিক শান্তি হয়ে আসতো রুক্মিণী। আচ্ছা দিদি, তুমি কি দেবদার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলে? না মানে তুমি কি করে জানলে কখন দেবের সাথে শুভশ্রীর ঝগড়া হচ্ছে, কখন রুক্মিণী আসছে, এগুলো তুমি কি করে জানলে? শুভশ্রীর সাথে ঝগড়া হলেও দেব খুব সুন্দর মতোই রুক্মিণীর সাথে টাইম কাটিয়ে নিতে পারতো। আর রুক্মিণীর সাথে ঝগড়া হলেই দেব মনে হয় এই ডিটেকটিভ দিদির কাছে গল্পগুলো করতে যেত। আমার মনে হয় তাই জন্যই দিদি এত সব কিছু ডিটেলসে জানে। দেব শুভশ্রী এই ব্যাপারে কথা না বললেও অনেকেই অনেক কথা বলে। কেউ বলে রুক্মিণী দেবকে কেড়ে নিয়েছে শুভশ্রীর থেকে, আবার শুভশ্রী রাজকে কেড়ে নিয়েছে মিমির থেকে, আবার মিমি রাজকে কেড়ে নিয়েছে পায়েলের থেকে, আবার পায়েল তার ঘায়েল করা আদা দিয়ে রাজকে কেড়ে নিয়েছিল শুভশ্রীর থেকে, আর শুভশ্রী রাজকে কেড়ে নিয়েছিল রাজের প্রথম পক্ষের বউয়ের কাছ থেকে। বাট রাজকে নিয়ে এতজনের কারাকারির মাঝখানে শ্রাবন্তী একাই সুখে আছে, কারণ এখন আর কেউ তাকে নিয়ে কারাকারি করে না। ঠিক বলেছেন। একটা সময় সবাই মিমিকে সিম্প্যাথি দিত আর শুভশ্রীকে ভিলেন ভাবতো। কিছু মানুষ মনে করতো শুভশ্রীর জন্য রাজ আর মিমির সম্পর্ক ভেঙে গেছে, আর এই অনুমানের উপর ভিত্তি করে একদল মানুষ রাজকে বলতো, এই তুই তো মিমিকে ঠকিয়ে শুভশ্রীকে বিয়ে করেছিস। আবার একদল মানুষ শুভশ্রীকে বলতো, এই তুই তো মিমির বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছিস। এমনকি লোকে এটাও মনে করতো যে সিনেমার ডিরেক্টর রাজকে বিয়ে করার জন্য শুভশ্রী নাকি দেবকে ধোকা দিয়েছে। বাবা, তো কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা কেউই জানি না। মিমি আর রাজের সম্পর্ক ভাঙার জন্য যে শুভশ্রীকে মানুষ একটা সময় গালাগালি দিত, সেই শুভশ্রী এখন মিমির সাথে নাচছে। এইটা দেখার পর আমি শুধু একটাই কথা বলবো, আমে দুধে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়। বাবা, এই যে দেখছি আমে দুধে মিশে গেল। এবার আমরা দেখতে চলেছি এক গোয়েন্দা দিদির কমেন্ট। না, শুভশ্রী সেই চ্যালেঞ্জেস থেকে রাজের সাথে রিলেশন গোপনে। তা দিদি, তুমি এই গোপন সূত্রের খবরটা কোথা থেকে পেলে? তুমি কি শুভশ্রীর দিদি বনশ্রী? তাই কখনো হয়?
যেটার জন্য রাজের বউয়ের সাথে ডিভোর্স হয়। ও আচ্ছা বুঝলাম, যেদিন রাজের ডিভোর্স হয়েছিল সেদিন তুমি অ্যাডভোকেটটা ছিলে তাই তো? দেন পরে মিমির জন্য আবার রাজ শুভকে ছাড়ে আর তখন শুভ দেবের সাথে যায়। শুভ যখন দেবের সাথে যাচ্ছিল তখন তুমি ওদের বডিগার্ড ছিলে তাই তো? ওই জন্য বলি এত গোপন সূত্রের খবর কোথা থেকে দিচ্ছ? কিন্তু ভেতরে ওদের রিলেশন আবার হয়, যেটা দেব জানতে পেরেই ধীরে ধীরে সরে আসে। দেব ধীরে ধীরে এসেছিল নাকি তাড়াতাড়ি এসেছিল সেটা তুমি কি করে জানলে? আমার মনে হয় দেব যখন শুভশ্রীর কাছ থেকে সরে আসছিল তখন বনশ্রীদি স্লো মোশনে ভিডিও বানিয়ে রেখেছিল, না হলে এতটা কনফিডেন্সের সাথে কি করে এসব বলছে? ভগবান হি জানে। তখন শুভ দোষ সবার সামনে দেবকেই দেয়, আর দেব এসব পার্সোনাল জিনিস সবার সামনে আনতে চায় না বলেই সব দোষ নিজের উপর নিয়ে সরে আসে। আহারে দিদি সব বুঝে গেছে। দেবদা দেখো, তুমি কিছু না বললেও বনশ্রীদি সব বুঝে যায়। ভাই কে রুক্মিণী কে শুভশ্রী, আজ থেকে শুধু বনশ্রী। দেবদা এখনো সময় আছে, তুমি বনশ্রীকে বিয়ে করে রূপশ্রী জিতে নাও। সেই সময় অনেক ম্যাগাজিনে এসব নিউজ বেরিয়েছিল, তাদের মধ্যে একটা নিউজ পড়েছিলাম যেখানে রাজের বউ নিজে বলে ওদের ডিভোর্সের কারণ শুভশ্রী। ভাই এরকম নিউজ আমি কখনো পড়িনি, বাট বনশ্রীদি তুমি এই সমস্ত নিউজ কোথা থেকে পেলে? ভগবান হি জানে। বলছি তুমি আবার ফাটাকেষ্ট নয় তো যে খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে? ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। যাই হোক, এরকম নিউজ বেরোলেও বেরোতে পারে, কিন্তু আমার হয়তো চোখে পড়েনি। তোমরা যদি এরকম নিউজ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেবের সাথে শুভশ্রীকেই ভালো লাগে। ভাই এই কমেন্টটা দেখার পর রাজ চক্রবর্তীর বুকটা জাস্ট ফেটে যাচ্ছে। রাজদা ভাবছে এত টাকা খরচ করে শুভকে বিয়ে করলাম এই দিনটা দেখার জন্য। এই কমেন্টটা দেখার পর রাজ চক্রবর্তী যে ক কেজি মাথা চুল ছিঁড়েছে সেটা অনলি শুভশ্রীই জানে। হ্যাঁ, শুভশ্রীর কাছ থেকে দেবকে কেড়ে নিয়েছিল রুক্মিণী, আর মিমির কাছ থেকে রাজ চক্রবর্তীকে কেড়ে নিয়েছিল শুভশ্রী, আর পায়েলের কাছ থেকে রাজকে কেড়ে নিয়েছিল মিমি। আমি শুধু একটা কথাই জানতে চাই, রাজ কি কোনো খেলনা তাই যে তাকে নিয়ে সবাই কাড়াকাড়ি করবে? ঠিক বলেছো। এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক হলো শুভশ্রী নাকি রুক্মিণী। মহাপ্রভুর লুকে কাকে বেশি ভালো লাগছে? বাট এই কম্প্যারিজনের মাঝখানে দেবের এইরকম একটা ছবি ঢোকানোর কি মানে ভাই? আবার মাথার উপর একটা অ্যারো দিয়েছে, এটা দিয়ে বোঝাতে চাইছে যে দেব রুক্মিণীকে ছেড়ে দিয়ে শুভশ্রীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এগুলোর কি মানে ভাই? জানি না। আবার একটা নিউজ দেখছিলাম যেখানে রুক্মিণী হাতে একটা অ্যাওয়ার্ড ধরে আছে আর তার নিচে লেখা আছে শুভশ্রীকে হারিয়ে বিনোদিনীর জন্য অ্যাওয়ার্ড রুক্মিণীর। কিন্তু শুভশ্রীর মুভি তো এখনো রিলিজই হয়নি, তাহলে শুভশ্রীকে হারানোর কথা আসছে কোথা থেকে? আর রুক্মিণী তো কোথাও বলেনি যে সে শুভশ্রীকে হারিয়েছে, তাহলে এই ধরনের নিউজের কি মানে ভাই? কিছু কইবার লাগবো না। দেব শুভশ্রী আর জিৎ কোয়েল এই দুই জুটি সবার প্রিয়, কারণ এই দুই জুটি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মুভি আর গান উপহার দিয়েছে। অন স্ক্রিন জুটিগুলো আমাদের কাছে একটা ইমোশন, কিন্তু অফ স্ক্রিনের গল্প পুরোপুরি আলাদা। আমরা জিৎ কোয়েলের রোম্যান্স অন স্ক্রিন দেখেছি বলে অলওয়েজ চাইতাম জিৎ কোয়েলে যেন সত্যি সত্যি বিয়ে হয়। আবার দেব শুভশ্রীকে অন স্ক্রিন রোম্যান্স করতে দেখেছি বলে চাইতাম যে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু শুভশ্রী যেন দেবকেই বিয়ে করে। বাট সেটা হয়নি। সবার মন ভেঙে জিৎ বিয়ে করেছে তার পছন্দের মানুষকে, কোয়েল বিয়ে করেছে তার রিয়েল লাইফ হিরোকে, আর এদিকে শুভশ্রী বিয়ে করেছে অন্য একজনকে, আর দেবও খুঁজে পেয়েছে তার ভালোবাসার মানুষকে। অনেকেই মনে করে দেব শুভশ্রীর বোধহয় প্রেমের সম্পর্ক ছিল, বাট সেটা সত্যি কিনা জানি না। তবে এটা সত্যি যে রুক্মিণীকে পেয়ে এখন হাসি দেবের মুখে রাজের সাথে বিয়ে করে শুভ আছে সুখে। হ্যাপি হ্যাপি হ্যাপি। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এদের এই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।